Hey guys, welcome to our new video. তো চলে এসেছি বহুদিন পর একটা নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, তার কারণ আজকে বানাবো একটা ফ্লাইট কেস, স্টেবিলাইজারের ফ্লাইট কেস। এই স্টেবিলাইজারের ফ্লাইট কেসটা বানাবো, ঠিক আছে? তো ফুল ভিডিও থাকবে এখানে, আর কি ইউজ করছি, কোন সাইজ থাকছে, কোন জিনিস ইউজ করছি, A to Z তথ্য থাকবে, আর কত প্রাইস পড়ছে সেটাও থাকবে। চলো বেশি ভার না করে ভিডিওটা শুরু করা যাক। তো চলো। তো গাইস, এখন আমরা এসেছি প্লাই কিনতে, অ্যান্ড এখানে প্লাইটা কাটিং করে নিই, তার কারণ আমার কাছে কোনো প্লাই কাটার মেশিন নেই। তো যেখানে আমি প্লাই কাটি তো খুবই চেনাশোনা বটে, তার জন্য আমাকে প্লাইটা কেটে দেয়, ঠিক আছে? তো এখানে প্লাই কাটিং চলছে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, প্লাইটা কেনার পর কাটিং করে নেওয়ার পর আর একটা দোকানে গিয়েছিলাম যেখানে সব তৈরি হয় কাঠের জিনিস। তো এখানে আমি গিয়েছিলাম হচ্ছে ড্রেনটা করার জন্য, সেই যে দরজাটা করবো, ফ্ল্যাট কেসের দরজা খোলা লাগাটা, স্লাইডিংটা। তো ওই ড্রেনটা করার জন্য আমরা চলে গেছিলাম আর একটা দোকানে, ঠিক আছে? তো চলো, এবার আমরা পুরো সব কিছু হয়ে গেছে, এবার আমাদের ফ্লাইট কেস রেডি করব। সব কাটিং হয়ে গেছে, সব মেজারমেন্ট একদম কমপ্লিট, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড 21 ইঞ্চি বাই 6 ইঞ্চি বা তোমাদের ফ্লাইট কেসের যেরকম সাইজ হবে, তো তোমরা সেরকম সাইজে তোমরা করতে পারো, ঠিক আছে? তো চলো, আমি যতটুকু পাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো চলো এবার ফ্লাইট কেসটা রেডি করা যাক। তো চলো। years later. তো গাইস, আমি এই ভিডিওটা পুরো 1 মাস পর কন্টিনিউ করছি, বলতে পারো একদম 1 মাস পর। কারণ বলছি, তোমরা যেহেতু জানো এই ফ্লাইট কেসটা আমি রাতারাতি কমপ্লিট করে আমি প্রোগ্রামে নিয়ে গিয়েছিলাম। তো পুরো ফিনিশিং একদম কমপ্লিট হয়ে গিয়েছে, যেখানে স্টেবিলাইজারে ভরা আছে। তো এটা হচ্ছে আউটসাইড, এটা হচ্ছে ইনসাইড। এখানে স্টেবিলাইজার ভরা আছে, আর এর কোনো ফিনিশিং মোটামুটি ওপরে ফিনিশিং হয়ে গিয়েছিলো। এক্সট্রা কোনো কাজ করা, যেমন কালার, তারপরে এখানে চ্যানেলগুলো লাগানো। তো আজকে ওই কাজ করবো না, এখানে কালার করবো, ঠিক আছে? তো টোটালটাই কালার করবো, দেন চ্যানেল লাগাবো, পায়াগুলো লাগাবো, হ্যান্ডেল লাগাবো, সব টোটালি কাজ করব। তো 1 মাস কেন লেট হয়েছে, ব্যাপারটা হচ্ছে যে ফেয়ারওয়েল যে প্রোগ্রামটা আমরা করেছিলাম, তোমরা তো দেখেছো, না দেখা নয়, তুমি না দেখে থাকো, দেখতে পারো। তো ওই প্রোগ্রামে গিয়ে রাতে মাল আনছিলাম, তখন আমার এই পাটাতে ডবল টপ পড়ে গিয়েছিলো। তো 1 সপ্তাহ ধরে ঘোরা হয়ে বাড়িতে পড়েছিলাম, এরকম অবস্থা। তো যাই হোক, এখন ঠিক আছে, এখন একদম ভিডিও আসবে, কন্টিনিউ ভিডিও আসবে, ঠিক আছে? তো আজকে আমরা এই ফ্লাইট কেসটা পুরোপুরি কমপ্লিট করব, দেন আমাদের এই 501টা শুরু করব। এটারও কিন্তু মাল রেডি আছে এখানে, ঠিক আছে? চলো আজকে এই ফ্লাইট কেসটা রেডি করবো, এখন কালার করবো, ঠিক আছে? তো কালার আমরা এখানে প্রাইমার মারবো না, আমাদের কাছে কিন্তু প্রাইমার আপাতত নেই, তো ডাইরেক্ট এমনি কালার করব।
তো চলো তোমরা সিনেমাটিক শট এনজয় করো, চলো। আর গাইস এখানে দেখতে পাচ্ছ স্টেবিলাইজারটা বার করে নিয়েছি, এবার কালার করবো। কালার হচ্ছে এই কালার আমি গুলে নিয়েছি, আর কালারটা করবো কিন্তু স্পঞ্জের রোলার দিয়ে। তো রোলার দিয়ে কালারটা ভালো হয় খুবই, তো স্পঞ্জ দিয়ে কালারটা করবো। তো তোমরা সিনেমাটিক শট এনজয় করো, চলো। গাইস এখন রং করা কমপ্লিট হয়ে গিয়েছে, ওদের দেখাচ্ছি। রোদে দিয়েছি এখন, দেখতে পাচ্ছ গাইস, রোদে দিয়েছি এখন। তো রং করা কমপ্লিট, দেন চ্যানেলগুলো লাগাবো। The next day. তো গাইস ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে ফ্লাইট কেস। আর এই চ্যানেলগুলো লাগানো দেখায়নি, কারণ খুবই ইজি ছিল আর খুব তাড়াতাড়ি করে নিয়েছিলাম। তো ফোনে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম আমি। আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে পুরো ফ্লাইট কেসটা। চ্যানেলগুলো লাগিয়ে দিয়েছি, চ্যানেলগুলো লাগানো খুবই সোজা, খুবই তাড়াতাড়ি কেটেও যায়। এই ট্যান্সেল ব্লেড দিয়ে আমি কেটেছি, তো কেটে আমি লাগিয়ে দিয়েছি। এখানে স্ক্রু ব্রেক ইউজ করেছি, ঠিক আছে, বোমা ব্রেকের মতন। তো চ্যানেল আমাদের লাগানো কিন্তু কমপ্লিট, আর পুরো ফ্লাইট কেসও কমপ্লিট, দেখতে পাচ্ছ। আর এইদিকে একটা জিনিস দেখে দিই তোমাদের। তো এই ফ্লাইট কেসের দেখতে পাচ্ছ, এই ফ্লাইট কেসের নিচে কিন্তু বাফার লাগিয়ে দিয়েছি, এই পায়াগুলো। তো হয়ে গিয়েছে লাগানো। আর এদিকে হ্যান্ডেলটা লাগাবো পরে। হ্যান্ডেলটা আপাতত কাছে স্টকে নেই, হ্যান্ডেলটা স্টকে নেই আপাতত, এতেই কাজ চলে, পরে লাগিয়ে নেবো, ঠিক আছে। তো মোটামুটি ওভারঅল কিন্তু সবই কমপ্লিট হয়ে গিয়েছে। অ্যান্ড তোমাদেরকে এটা দেখে দিচ্ছি, এই যে হচ্ছে এটা স্লাইডিং যেটা করেছি আমি, এই যে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো চলো ফ্লাইট কেসটা ভরি অ্যান্ড দেখি কেমন ফিটিং হচ্ছে, ঠিক আছে। চলো ফ্লাইট কেসটা ভরে তোমাদেরকে দেখাচ্ছি আমি। A few moments later. তো গাইস দেখতে পাচ্ছ ফ্লাইট কেসের ভিতর ভরে দিয়েছি স্টেবিলাইজার, অ্যান্ড দারুণ ফিটিং হয়েছে, ঠিক আছে। তো ফিটিং ভালোই হয়েছে, আর নিজে তৈরি করা জিনিস এটা আলাদাই একটা ব্যাপার। তো গাইস দেখতে পাচ্ছ ওভারঅল কমপ্লিট হয়েছে। তোমরা জানিও কেমন লেগেছে ফ্লাইট কেসটা। তো তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি পুরো ফ্লাইট কেসটা গাইস। এর আছে ব্যাক সাইড, এখানে বোর্ডটা রাখা আছে, ফ্লাইট কেসের বোর্ড রাখা আছে এখানে, ঠিক আছে। তো এখানে শুধু হ্যান্ডেলটাই বাকি আছে, হ্যান্ডেলে লাগিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে গাইস ফ্লাইট কেস রেডি আমাদের। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে। আর গাইস ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। অ্যান্ড এই ফ্লাইট কেস তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো খারাপ কিছু ইমপ্রুভ করা যায় কি না তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। তো নেক্সট ভিডিও আরেকটা ফ্লাইট কেসে আসছে, এই যে মাল কাটাই আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের PBT 501-এর জন্য হবে। তো এটাও আসছে গাইস। আর আমার কাছে কিন্তু সেরকম সরঞ্জাম নাই, যেমন কাটার মেশিন হ্যান ত্যান এগুলো কিন্তু নেই, আমি কিন্তু অ্যাডজাস্ট করে করছি। তো তোমরাও করতে পারো। তো নেক্সট ভিডিও ফ্লাইট কেস নিয়ে আসছে একটা। তো এই হচ্ছে ফ্লাইট কেস পুরো রেডি, ঠিক আছে। তো গাইস এই ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আর তোমরা ইনস্টাগ্রাম ফলো না করতে ফলো করতে পারো, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা, বাই বাই।